কথা বলতেই প্রতি কথার ফাঁকে ফাঁকে তাসবির পরিবর্তে গালি দেয়। যেখানে মানুষের কথার ফাঁকে ফাঁকে তাসবিহ পড়া দরকার, ইস্তেগফার পড়া দরকার, দুরূদ পড়া দরকার, কিন্তু তার স্বভাবে পরিণত হয়েছে কথার ফাঁকে ফাঁকে শুধু গালি দেয়। এবং এরকম বিশ্রী গালি দেয়, মানুষের মা বাপকে সে গালির মধ্যে নিয়ে আসে। এই জঘন্যতম গালি, এবং এটা যে গালি, এটা যে তার কবিরা গুনাহ হচ্ছে, এটা তার খবরও নাই। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به, যে ব্যক্তি নাকি খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাইতে পারলো না, খারাপ কাজ থেকে এবং খারাপ আমল থেকে এবং খারাপ কথা থেকে নিজেকে বাঁচাইতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমা ওয়া শারাবা, এরকম ব্যক্তি দিনের বেলা না খাইয়া থাকলেই কি আর না থাকলে কি আল্লাহর কোনো পরোয়া নাই। এরকম লোক, যেটাকে আমরা রোজা বলি, সকাল থেকে না খাইয়া সন্ধ্যা পর্যন্ত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই লোকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি খাইলো না না খাইলো, ও যদি কথায় কথায় শুধু গালি দেয়, মিথ্যা বলে, তাহলে এরকম রোজা তো আল্লাহর দরকার নাই। তুমি খাইলি কি আর না খাইলি কি দিনের বেলায়, তুমি তো সব নষ্ট করছো মানুষকে গালি দিয়ে। রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। রোজার উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগেই বলছি, আল্লাহ যখন ঈমানদারের কথা নিয়ে আসেন কোরআনুল কারীমে, তখন আল্লাহ তাআলা খুব মহব্বত করেই মানুষদেরকে ডাকটা দেন। কারণ যে ব্যক্তি রোজা রাখবে সে তো নিশ্চয়ই আল্লাহর মহব্বতের বান্দাবান্দি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওরে আমার প্রিয় ঈমানদার বান্দাবান্দি, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতদের জন্য রোজাকে ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। পূর্ববর্তী উম্মতের জন্য আল্লাহ তাআলা সব উম্মতের জন্য রোজার বিধান চালু রেখেছিলেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন যেমনি ভাবে আমি আল্লাহ পূর্ববর্তী উম্মতদের জন্য রোজাকে ফরজ করেছিলাম, ঠিক তেমনি ভাবে তোমাদের জন্য ফরজ করেছি। কিন্তু পূর্ববর্তী উম্মতের জন্য কারো কারো শরীয়তে একদিন, যেরকম মূসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে রোজা ছিল একদিন। ইয়াউমে আশুরা আমরা রোজা রাখি না, কয়টা? দুইটা, আগে পরে মিলাইয়া দুইটা। কিন্তু বনি ইসরাইল ওরা আগের থেকেই একটা রোজা রাখতেন। এরকম বিভিন্ন উম্মতের উপর 2 দিন, কারো উপর 3 দিন, কিন্তু পরিপূর্ণ 1 মাস কোন উম্মতের জন্য রোজার বিধান আল্লাহ নাজিল করেননি। গোটা 1 মাস উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। কারণ এই উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ তাআলা বলেন উম্মতে মুহাম্মদী তারা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বিশেষ কতগুলো আমল দিয়েছেন। কারণ এই উম্মতের হায়াত, গোটা পৃথিবীতে যত উম্মত গিয়েছে সব উম্মত থেকে গড়ে এই উম্মতের হায়াত কম। এই উম্মতের হায়াত কম। আগের কালের উম্মতেরা 400-500 বছর পর্যন্ত হায়াত পেতেন, আর এই উম্মতের গড় হায়াত বর্তমানে 65, 60 থেকে 65। অথচ এই উম্মত আমার আল্লাহর নিকট সবচেয়ে দামি। দামি তো মানুষ আমলের মাধ্যমে হয়। ভাই, দামি মানুষ কিসের মাধ্যমে হয়? আমলের মাধ্যমে হয়। একজনের হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু ওর আমল নেই, ও কি আল্লাহর কাছে দামি? দামি নয়। আরেকটা বাচ্চা, ওর কোনো টাকা নাই, পয়সা নাই, ও ল্যাংড়া লুলা, কিন্তু সে হাফেজে কোরআন হয়েছে। আমার আল্লাহ বলেন গোটা আমেরিকার রাষ্ট্রপ্রধানের যত দাম এই ছোট্ট ল্যাংড়া লুলা
বিটকুটের চেহারা এই হাফেজে কোরআনের দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি। এটা কেন? আমলের কারণে। এই দামটা হয়েছে কেন? আমলের কারণে। তো আল্লাহর কাছে মানুষ দামি হয় কিসের কারণে? আমলের কারণে। চেহারা চুরুত দিয়া কেউ দামি হয় না, টাকা পয়সা দিয়া কেউ দামি হয় না। যার আমল যত নিরিট এখলাসওয়ালা আমল, সেই আমলের মাধ্যমে আল্লাহর কাছে মানুষ দামি হয়। এখন এই উম্মতের গড় আয়ু হলো মাত্র 65 বছর, আর সেই বনি ইসরায়েলরা শত শত বছর বাঁচতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মানুষ শত শত বছর বাঁচতেন। ফেরাউন সে নাকি 500 বছরের উপরে হায়াত পেয়েছে। আদম আলাইহিস সালামের জামানায় মানুষ শত শত বছর হায়াত পেতেন। তাহলে তাদের গোটা জিন্দেগির আমল 500 বছর যদি কেউ হায়াত পেয়ে থাকেন, আমাদের থেকে সংখ্যার দিক থেকে তাদের আমল অনেক বেশি ছিল। অথচ আল্লাহ বলেন আমার শেষ নবীর উম্মতেরাই আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি। এই জন্য আল্লাহ তাআলা তিনাদেরকে, শেষ উম্মতদেরকে বেশি দামি বানানোর জন্য কিছু সুবর্ণ সুযোগ দিয়ে দিয়েছে, যে করবে অল্প পাইবে বেশি। যেরকম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি জিন্দেগিতে একটা কদর যার নসিব হলো, সে 1000 মাসের থেকে বেশি উত্তম, বেশি সওয়াব অর্জন করলো। এরকম ভাবে দেখেন রোজা, আমার আল্লাহ অন্য উম্মতদের জন্য রোজা দিছেন কম, আমাদের জন্য রোজা দিছেন বেশি। ওরা যদি একটা রোজা যার উপর ফরজ, ও 30 বছরে 30টা রোজা পাইত, আর আমি 1 বছরেই 30টা রোজা পাইতেছি। সুতরাং আমার আল্লাহ যে আমাদের জন্য ইনসাফ করে গোটা 1 মাস রোজার বিধান বাধ্যতামূলক করেছেন, এতে আমরা খুশি না বেজার? খুশি।